হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকের এই ব্লগে এক রাত্রি দুদিনের মৌসুমী আইল্যান্ডের ট্রিপ সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে যেতে হবে, কোন রিসর্টে থাকলে ভালো থাকবে তোমরা, সমস্ত রকম ইনফরমেশন তোমাদের আমি আজকে এই ব্লগে শেয়ার করব। কোথায় কত কী কস্টিং সব তোমাদের আমি জানিয়ে দেবো। তো অনেক ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য। আমরা মধ্যমগ্রাম স্টেশনে চলে গেছিলাম 5:31 বনগাঁ লোকাল ধরার জন্য। তো দেখো আমাদের ট্রেন চলে এসছে। যেহেতু শীতকাল, ঠান্ডা, তো ট্রেনও ফাঁকা। তো আমরা এখানে শিয়ালদাতে নেমে আমরা সাউথের দিকে চলে যাব। সেখানে গিয়ে আমরা 7:14 লক্ষ্মীকান্তপুর লোকালটা ধরবো। আমরা নামবো নামখানা স্টেশনে, কিন্তু নামখানা পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন যায় না, তাই লক্ষ্মীকান্তপুর যাব, সেই ট্রেনটাই আবার নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। তো দেখো নামখানা স্টেশনে নামার পর 10টা বেজে গেছিলো। নামতে নামতে প্রচণ্ড যেহেতু খিদা পেয়ে গেছিলো, তাই আমরা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের সাথে দুটো বাচ্চাও ছিল, ওদেরও খুব খিদা পেয়ে গেছিলো। তো স্টেশনেই দেখো অনেক খাবার দোকান রয়েছে, তো ওখানেই আমরা ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। তো দেখো তারপর খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম নামখানা স্টেশনের বাইরে। দেখো নামখানা স্টেশনের বাইরেটা কতটা সুন্দর, ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। আমার খুব ভালো লেগেছে নামখানা স্টেশনের বাইরেটা। তো এখান থেকে আমরা টোটো করে নেব, পার হেড 50 টাকা করে নেবে। তোমরা চাইলে বার্গেনিংও করতে পারো। তো এখান থেকে টোটো করে আমরা চলে যাব ফেরিঘাট। তো দেখো আমরা টোটো করে নিয়েছি, তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ফেরিঘাটে। এখানে আমাদের অনেকটা সময় লাগবে টোটো করে যেতে, প্রায় 40 মিনিট মতো। তো দেখো আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। দেখো ফেরিঘাটের ধারেই এরকম অনেক গাড়ি তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ইনফরমেশন শেয়ার করি, বলি যারা চাইছো যে গাড়ি নিয়ে মৌসুমী আইল্যান্ডে যাবে, তারা কিন্তু গাড়ি নিয়ে টোটাল পুরোটা ট্রিপ করতে পারবে না। তারা এখানে ফেরিঘাটে তাদের গাড়ি রেখে তারপরেই তাদের ট্রিপটা করতে হবে। এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। তো আমাদের টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে ফেরিঘাটে যাওয়ার জন্য। তো আমরা হেঁটে এখান থেকে ফেরিঘাটে চলে যাব। দেখো এখানে অনেক বাস গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে ফেরিঘাটে এসে টিকিট কেটে 10 টাকা করে টিকিট নেবে, নিয়ে আমরা এবার ওই পারে চলে যাব। ওখানে গিয়েও আমাদের আবার টোটো করতে হবে রিসর্টে যাওয়ার জন্য। যে যেরকম রিসর্টে যাবে সেই হিসাবে টোটো বুক করে নেবে। আমরা যে রিসর্টে যাব সেই জন্য আমরা এখান থেকে টোটো বুক করে নিয়েছি। আমাদের 30 টাকা করে টোটোতে ভাড়া নিয়েছে। আমরা আজকে যাব নীল রিজনের রিসর্টে। তো চলো রিসর্টে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। তো দেখতেই পাচ্ছ যেহেতু শীতকাল পড়ে গেছে কতটা ভিড় এখানে। এখানে টেন্টের ব্যবস্থা আছে, সমস্ত হোটেলেই টেন্টের ব্যবস্থা আছে, প্লাস রুমও আছে। টেন্ট, ফুডিং, লজিং দিয়ে 900 টাকা, যারা রুম নেবে তাদের ক্ষেত্রে 1100 টাকা। এখান থেকে আমরা আমাদের চাবি কালেক্ট করে নেওয়া মাত্রই আমাদেরকে একটা করে ডাব দিয়ে দেওয়া হয়েছিল। এটা সবার জন্যই কম্পালসারি। দেখতেই পাচ্ছ আমাদের ধুকতে ধুকতে 12টা বেজে গেছিলো। তো আমরা একটু ঘোরাফেরা করে স্নান করে নিয়েছিলাম। তো দেখো বাইরেটাও দেখে নাও তোমরা একটু। তো যেহেতু ভাটা চলছিল সেই জন্য জল একদমই ছিল না, অনেক দূরে ছিল জল। দেখো কত দূরে জল, তোমরা চাইলে বিচ দিয়ে হাঁটতেও পারবে। আমরাও একটু ঘুরে ফিরে নিয়েছিলাম বিচে নেমে। এখানে বিচের মধ্যেও প্রচুর স্যাগ রয়েছে।
প্রতিটা রিসর্টের তো আলাদা আলাদাভাবে স্যাক রয়েছেই। তো আমরা দুপুরবেলা স্নান করে এখানে লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চে বলি এখানে নর্মাল ঘরোয়া খাবারই থাকে, কিন্তু খাবার কোয়ালিটি খুব সুন্দর থাকে। নর্মাল মাছ ভাত দিনের বেলা থাকে, আর রাতের বেলা ডিনারে থাকে চিকেন, রুটি, যে ভাত খাবে ডাল ভাত সবজি চিকেন থাকবে। আচ্ছা, এটা দেখো কমন টয়লেট, যারা টেন্টে থাকে তাদের ইউজ করার জন্য। এরকম দোলনাও করা আছে, সবাই এখানে চড়তে পারে। তো টেন্টগুলোকে দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে, ভিতরে বিছনা করাই আছে। দেখো ভিতরগুলো খুব সুন্দর করে বিছানা করা আছে। এই যে রুমগুলো দেখতেই পাচ্ছ, রুম খুব বেশি নেই, বেশিরভাগই টেন্ট। সবাই এখানে যারা আসে টেন্টটাই ব্যবহার করে। যেহেতু শীতকাল ছিল, আমাদের সাথে বাচ্চা ছিল, তাই আমরা টেন্টটা নিইনি, আমরা রুমটাই প্রেফার করেছিলাম। এটা হলো এদের নিজস্ব স্যাক, এখানে তোমরা বসে খেতে পারো, গল্প করতে পারো। জোয়ারের সময় কিন্তু এদের নিজস্ব যে বিচের দিকে গেটটা থাকে সেটা বন্ধ করে দেওয়া হয়, কারণ জল অনেকটাই উঠে যায় তখন, যাতে কোনো রকম বিপদ না ঘটে সেই জন্য গেটটা এরা বন্ধ করে দেয়। তো রাত্রেবেলা দেখো, রাত্রেবেলা পুরো অন্য রকমই লাগবে রিসর্টটাকে, পুরোপুরি পুরো আলোয় সুন্দর করে সাজানো থাকে। দেখতেই পাচ্ছ কত চারিদিকে আলোয় সাজানো পুরো। এখানে বারবিকিউর ব্যবস্থাও আছে, এখানে যারা বারবিকিউ করতে চাইবে এখানকার স্টাফরাই করে দেবে। পার কেজি চিকেন 400 থেকে 450 টাকা মতো এরা নেয়। দেখতেই পাচ্ছ এখানে বারবিকিউ হচ্ছে, এখানে স্টাফরাই করে দিচ্ছে সমস্ত কিছু। তোমরা যেখানে বসবে তোমাদের সেখানে টেবিলে এরা সার্ভ করে দেবে। এই বারবিকিউ করাটা দেখতে অসাধারণ লাগে, চারিদিকে এত সুন্দর আলো, তার মধ্যে বারবিকিউ হচ্ছে, দারুণ ব্যাপার একটা। এরকম বারবিকিউ হচ্ছে আর এরকম ডিজে লাইট জ্বলছে, এটার মজাই আলাদা। আর এত সুন্দর লাইট চারিদিকে, টেন্টগুলোকেও কত সুন্দর করে সাজানো রয়েছে আলো দিয়ে। এই যে বিচে যাওয়ার যে রাস্তাটা, এটা রাত্রি 9টার দিকে যখন জোয়ার এসেছিল তখন বন্ধ করে দেওয়া হয়েছিল দরজাটা। এই যে স্যাকটাকেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে এরা সাজিয়েছে। এখনো যেহেতু জল আসেনি তাই আমরা নিচে নেমেছিলাম বিচে। বিচ থেকেও রিসর্টগুলোকে এতটাই সুন্দর লাগে, প্রতিটা রিসর্ট এখানে পরপর রয়েছে, প্রতিটা রিসর্টকে লাইট দিয়ে এতটা সুন্দর করে সাজানো, অসাধারণ লাগে দেখতে। দেখো এখানে কি সুন্দর বারবিকিউ হচ্ছে।
এটা বারবিকিউটা খুব সুন্দর করে দিয়েছিল, প্রতিটা চিকেনের পিস খুব জুসি ছিল। দেখো এখানে সবাই নাচানাচি করছে, যারা বন্ধুরা এসেছে। যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম, তো আমরা এখানে করিনি, আমরা আলাদাভাবে নাচানাচি করেছি বাচ্চাদের নিয়ে। দেখো কতটা সুন্দর লাগছে বিচ থেকে প্রতিটা রিসর্টকে, প্রতিটা বিচ মানে বিচের ধার দিয়ে প্রতিটা রিসর্ট কত সুন্দর করে সাজানো। তো তোমরা জানিও তোমাদের আজকের ব্লগটা কিরকম লাগলো। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।